সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সবাই বের করে দেবো। আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে। মেয়ের বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। আমার স্বামী জীবন দেওয়ার পর তার অনেক স্মৃতি নিয়ে প্রায় 40 বছর এই বাড়িতে কাটিয়েছি, কিন্তু আমাকে বাড়ি থেকে এক কাপড়ে বের হয়ে আসতে হয়েছে। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। 2010 সালের 13 নভেম্বর এক স্মরণীয় দিনে বেগম খালেদা জিয়াকে টেনে হিঁচড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত মইনুল রোডের 6 নম্বর বাড়ি থেকে বের করে দেয় হাসিনার পোষ মানানো আদালত। সেদিন কাঁদতে কাঁদতে বেগম জিয়া আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে বলেছিলেন, আমাকে জোর করে বের করে দেওয়া হয়েছে, অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজেই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানানো কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। আল্লাহ এর বিচার করবে। আজ 15 বছর পর আল্লাহ তার মুসলিম বান্দির দোয়া কবুল করেছেন। গৃহহীন হলেও খালেদা জিয়া দেশ ছেড়ে পালিয়ে যাননি। আর আজ জালিম হাসিনা ফাঁসির ভয়ে পালিয়ে আছে ভিন দেশে। এজন্যই বলা হয় আল্লাহ ন্যায় বিচারক, তিনি ইনসাফ করেন, জুলুম তিনি একেবারে পছন্দ করেন না। আল্লাহ নিজ মুখে তার পবিত্র কালামে বলেছেন, মজলুমের দোয়া কখনো ব্যর্থ হয় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণার পর কান্না জড়িত কণ্ঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এই বক্তব্য নতুন করে সামনে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেদিনের সেই কান্না জড়িত এক স্বামীহারা স্ত্রীর স্মৃতি বহন করা আহাজারি। সেদিন উচ্ছেদ করার পর ক্রন্দনরত খালেদা জিয়ার বিরুদ্ধে তাচ্ছিল্য ও উপহাসমূলক মন্তব্য করেছিলেন শেখ হাসিনা। শুধু তাই নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটি নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল শেখ হাসিনার নির্দেশে। ডাইনি হাসিনা খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়ে বলতে থাকে, আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট, আর জিয়ার মেজর জেনারেলের প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল। আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা হয়। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেব। সেদিনের সেই খালেদা জিয়ার আহাজারি আজও সকলের মনে আছে। কান্নাজড়িত কণ্ঠে খালেদা জিয়া আরও বলেন, তারা জবরদস্তি করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, গ্রিল কেটে তালা ভেঙে ভিতরে ঢুকেছে, আমার লোকজনকে মারধর করেছে, লাথি মেরে মেরে বেডরুমের দরজা ভেঙেছে, আমাকে টানতে টানতে বাহিরে এনেছে। আমি বিরোধী দলের নেত্রী, 3 দফায় প্রধানমন্ত্রী ছিলাম। সাবেক সেনাপ্রধানের স্ত্রী, সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী হিসাবেও সামান্য মর্যাদাটুকু আমাকে দেখানো হয়নি। এতে আমরা বুঝতে পারি এই সরকার সাধারণ মানুষের সঙ্গে কেমন আচরণ করবে। আমি এর বিচারের ভার মহান আল্লাহর হাতে ছেড়ে দিলাম, দেশবাসীর কাছে ছেড়ে দিলাম। ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পরে সামনে এসেছে 1 দশকেরও বেশি আগের সেই দিনের স্মৃতি। 24-এর গণ অভ্যুত্থানের মুখে ভারতে গিয়ে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের পর দেশবাসী আবারও বলছে, আল্লাহ উত্তম ফয়সলাকারী, তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এদিকে হাসিনার বিচার কার্যত টিভিতে সম্প্রচার করা হয়। আদালতের কার্যক্রম বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া টিভিতে তা দেখেছেন। রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন, আশা করছেন আদালতের রায় বাস্তবায়ন হবে। বিগত 17 বছর সরকার যে গুম খুন করেছেন তার শিকার পরিবারগুলোর আত্মা শান্তি পাবে। সোমবার এসব কথা জানিয়েছেন বিএনপির এক জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, ম্যাডাম খালেদা জিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় টিভিতে দেখেছেন এবং স্বস্তি প্রকাশ করেছেন। জুলাই বিপ্লবের শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন। আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। তার সঙ্গে এতদিন যে অন্যায় করা হয়েছে তার বিচার তিনি মহান আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী এবিএম আব্দুস সাত্তার বলেন, আমি এখনও ম্যাডামের বাসায় যাইনি, তবে টেলিভিশনে যেহেতু লাইভ সম্প্রচার হয়েছে নিশ্চয়ই চেয়ারপারসন তা দেখেছেন। ইতিহাস সাক্ষী আছে, শয়তান কখনোই তার কৃতকর্মের জন্য অনুশোচনা করেনি। আল্লাহ তাকে যখন জাহান্নামে নিক্ষেপ করবে তখনই তার হুঁশ ফিরবে, তার আগে নয়। শেখ হাসিনার দশাও ঠিক একই। ফাঁসি রায় হয়ে গেছে, তবুও বিন্দুমাত্র অনুশোচনা নেই শেখ হাসিনার। তার হুঁশ ফিরবে ফাঁসির মঞ্চে উঠে। কিন্তু আফসোস,
তখন আর ফিরে আসার জায়গা থাকবে না। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পরও ঘৃণা বা বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। রায় ঘোষণার সময় এটি স্পষ্টভাবে উল্লেখ করেছেন ট্রাইব্যুনাল। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অবজ্ঞাসূচক বা তাচ্ছিল্যপূর্ণ বক্তব্য দিচ্ছেন, এটিও ঘোষিত রায়ে বলা হয়েছে। ঘোষিত রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা নেই, তিনি ক্ষমাও চাননি, বরং তিনি হেইট স্পিচের মাধ্যমে সময়ে সময়ে হুমকি দিয়ে যাচ্ছেন। রায়ের পূর্ণাঙ্গ কপি এখনও প্রকাশ করা হয়নি। তবে গত সোমবার রায় ঘোষণা করার সময় ট্রাইব্যুনাল কয়েকটি বিষয় উল্লেখ করেন। এর কোনোটি ছিল শেখ হাসিনার কর্মকাণ্ড সম্পর্কিত। অবজ্ঞাসূচক ও ঘৃণা ছড়ানো বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে এর আগে শেখ হাসিনার প্রতি আদেশ দেওয়া হয়েছিল বলে রায় ঘোষণার সময় উল্লেখ করেন ট্রাইব্যুনাল। ঘোষিত রায়ে বলা হয়, দলীয় নেতা শাকিলের সঙ্গে টেলিফোন কথোপকথনে শেখ হাসিনা ঘৃণাসূচক ও অবমাননাকর বক্তব্য দিয়েছিলেন। ওই কথোপকথনে শেখ হাসিনা বলেছিলেন, যেহেতু তার বিরুদ্ধে 226টি মামলা হয়েছে, সেজন্য 226 জনকে খতম করার লাইসেন্স পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাকসুদ কামালের সঙ্গে গত বছরের 14 জুলাই শেখ হাসিনার কথোপকথনের বিষয়টিও ঘোষিত রায়ে এসেছে। ওই কথোপকথনে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছিলেন, রাজাকারদের তো ফাঁসি দিয়েছি, এবার তোদেরও তাই করব, একটাও ছাড়ব না, আমি বলে দিচ্ছি। ঘোষিত রায়ে ট্রাইব্যুনাল বলেন, এটি কাচের মতো স্বচ্ছ। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য তার দলের কর্মী, সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগকে প্ররোচিত করে। তার বক্তব্য আন্দোলনকারীদের উস্কে দেয়। এসব বক্তব্যের মাধ্যমে তিনি আন্দোলনকারীদের হত্যা ও নির্মূল করার আদেশ দিয়েছেন। ঘটনা ও পারিপার্শ্বিকতা পর্যালোচনা করে ঘোষিত রায়ে ট্রাইব্যুনাল বলেন, শিক্ষার্থীদের বক্তব্য শোনা ও তাদের দাবি পূরণের পরিবর্তে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকে অবমূল্যায়ন এবং রাজাকার উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করেন, যা বাংলায় গালি। মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে, এমন মন্তব্য করেছিলেন তিনি। শেখ হাসিনার এমন অবমাননাকর মন্তব্যের পর ছাত্রছাত্রীরা সোচ্চার হয়। শেখ হাসিনার ওই মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানান তারা। রায়ে ট্রাইব্যুনাল উল্লেখ করেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের অবস্থা নির্ণয়ে ড্রোন ব্যবহার করতে আইন প্রয়োগকারী সংস্থাকে আদেশ দেন, তাই তাদের হত্যার উদ্দেশ্যে হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়। আর এই আদেশের বিষয়টি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনে উন্মোচিত হয়। ঘোষিত রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের শেষ করার উদ্দেশ্যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন পরস্পর যোগ সাজসে ও সহযোগিতায় যৌথভাবে নৃশংসতা ঘটান। 2024 সালের 19 জুলাইয়ের পর প্রতিরাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় কোর কমিটি বৈঠকে বসত। শেখ হাসিনার কাছ থেকে কোর কমিটি নির্দেশনা পেত। ঘোষিত রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, মামুনের সাক্ষী এসেছে, আন্দোলনকারীদের সমবেত হওয়ার স্থান নির্ণয়ে ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত হয়। এছাড়া হেলিকপ্টার ও লেথাল উইপেন ব্যবহারেরও সিদ্ধান্ত হয়। সুপ্রিয় দর্শক, আমরা ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি। পরিশেষে বলতে চাই, আল্লাহ হয়তো বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রেখেছেন হাসিনার এসব করুণ দৃশ্য দেখার জন্যই। আল্লাহ তার নেক হায়াত দারাজ করুন, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখে দোয়ায় শামিল হতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।